কোটা সংস্কারের মতো অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক ইস্যু বানিয়ে এটিকে সরকার পতনের আন্দোলনে রূপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্দোলনের নামে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করা হলে ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থান ও কোটার দাবিতে আন্দোলনে উত্তাল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে এই আন্দোলন আর কোটা সংস্কারের আন্দোলন নেই বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কারের আন্দোলনকে এখন সরকার পতনের আন্দোলনে পরিণত করার কাজ করছে বিএনপি জামাত। একটা অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে তারেক রহমান এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার জন্য আজকে বিভিন্ন অপশক্তিকে আন্দোলন নিয়ন্ত্রণে প্রশাসনের দুর্বলতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জোর করে আন্দোলনের ওপর চড়াও হতে চান না তারা। জোর করে আন্দোলনের উপর চড়াও হব, তখন আপনি কি প্রশ্ন করতেন? ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা। সময় মতো সবকিছুই দেখবেন, সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও জানান, প্রয়োজন না হলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সম্পৃক্ত হবে না, তবে ধ্বংসাত্মক কাজ করলে ছাড় দেয়া হবে না। ছাত্রদের মধ্যে সবসময় একমত হতে পারে না, মতবিরোধ থাকে, মতবিরোধ হলেই বাকবিতণ্ডা হয়। সেই রকমই কিছু কিছু জায়গায় হচ্ছে। আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখেছি, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি, ঢিল ছোড়াছুড়ি আমরা দেখেছি, আমরা এগুলি সবই দেখেছি। তবুও আমরা আমাদের নিরাপত্তা বাহিনী আমরা এখনো তাদেরকে বলেছি যে যেই পর্যন্ত প্রয়োজন না হয় সেই পর্যন্ত যেন তারা এই ছাত্রদের ইসের মধ্যে না প্রবেশ করে। আন্দোলনের নামে জনভোগান্তি তৈরি না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে যদি তারা। ফাল্গুনী রশিদ, ৭১, ঢাকা।